তোর নামে তো রিপোর্ট আছে। আমার বাতিজা মাত্র রিপোর্ট দিয়া গেল, তুই নাকি টাকা দিয়া লোকজন কিনা লাইতাছস। কিনি তো নাই চেয়ারম্যান সাহেব, তবে সুযোগ পাইলে কিনা লামু। গায়ে শক্তি বেশি হয়ে গেছে, যা, তোর মতো বাতিজা লাগবো না আমার। তোমার কাকা তোমার সবকিছু দেখবো। কাকায় যখন ইলেকশনে পাস করে তার স্বার্থ হাসিল হয়ে যাবো গা, তখন তোমারে কচু ধরাই দেবো, কচু। এইসবেই দল বল সার, দল কইরা কোনো লাভ নাই। এই নোবেল, নতুন বাজারে যে দোকানটা আমি নিতেছি তার পিছনের দোকানটা তুই নিতেছিলি। এইবার মালিক আজকে আমারে এসে কয় আমার দোকানটা তুই নিতেছস আর তোর দোকানটা পিছনেরটা আমারে দিতেছস। এটা কোন ধরনের কাজ তোর? এই থাম, তুই তো আর মালিক না। যে মালিক হের লগে আমার ডিল হইছে, আমি হেরে বেশি টাকা দিছি, সে আমারে দোকানটা দিতাছে। তোর কাছে যদি টাকা থাকে তুই বেশি টাকা দিয়ে ওই দোকানটা লয়ে এলা। আরে এখানে বেশি টাকা উঠতেছে কিসের জন্য? ওই দোকানের ন্যায্য যে অ্যাডভান্স ওইটা দিয়েই তো আমি দোকানটা নিচ্ছি। তুই বেশি অফার করতেছিস কেন? আরে ওই বাজারের দোকান তো বেশি টাকা দিয়ে নেওয়া যাবে না। তোরে কৈফিয়ত দেওয়ার মতো সময় আমার কাছে নাই। আমার কাছে টাকা আছে, আমি সামনের দোকানটা লয়ে লইছি। তোর কাছে টাকা নাই, তুই পিছেরটাই পাবি, এটাই তো স্বাভাবিক, তাই না? বুঝলাম না, এখানে সব জিনিস টাকায় কেন তুলনা করতেছিস? টাকাই কি সব? অবশ্যই টাকাই সব। টাকা ছাড়া এই দুনিয়াতে কিছু হয় না, ঠিক আছে? আমার লগে হুদাই পেঁচাইস না, তুই এনতে যা ভাই, যা প্লিজ। তোর কাছে যতই টাকা থাকুক, ক্ষমতা কিন্তু আমার কাছে আছে, বুঝছ নাই? চেয়ারম্যান কিন্তু আমার চাচা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। যা তোর চেয়ারম্যান লয়ে আয়, পরে তোর চেয়ারম্যান সুদ্ধা কিনালামো, সমস্যা নাই, যা। বুঝিস কিন্তু। যা যা যা। টাকা যে কি তুমি তো এখনো বুঝো নাই চান্দু। রে, কালেকশনের কি খবর? চেয়ারম্যান সাহেব, এখন তো আর দোকানে যাওয়া লাগে না, এমনিতেই টাকা পয়সা সব দিয়ে দেয়। আর এই যে সব কালেকশন আজকের দোকানের, সব কালেকশনের লিস্ট এখানে। চেয়ারম্যান সাহেব, এই যে স্বপনের পাসপোর্ট রেডি। তুই এক কাজ কর, স্বপনের পাসপোর্ট স্বপনের ফেরত দিয়া দে। ওই মতিন 2 লাখ টাকা বেশি দিতে চাইছে, ওর ভিসাটা মতিন দিয়া দে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ওই যা, আর স্বপনের টেনশন করতে না করিস, আর পাসপোর্ট খরচ আমি দিয়ে দিই মনে। আচ্ছা ঠিক আছে। কাকা, নোবেল রেখে আপনি কিছু কইবেন নাকি আমি ফাটাই ফুটাই দেবো? কেন, কি হয়েছে? আপনি যে চেয়ারম্যান আর আপনি যে আমার কাকা, এইটা তো নোবেল মানে না। এত না পেশা কি হয়েছে এটা ক। ওই কইছে আপনারা নাকি টাকা দিয়া কিনা ফেলাইবো। এখন কোন আপনার কি ইজ্জত রইলো? কিনবো আমারে? আইতে ক। ঠিক আছে, আমি ওরে খবর পাঠাইতেছি আইতে কইতে, আর আসলে ঠ্যাং নিয়ে যেন বাড়িতে যাইতে না পারে, বুঝছেন কাকা? আপনি কিন্তু এটার বিচার করবেন, আর নয় আপনারা কিন্তু ভয় পাইতেছেন না। আমি ওরে এমন মার দেবো যেন আপনারাও ভয় পাই। গেলাম। চেয়ারম্যান সাহেব, আপনি তো এলাকার পিছে অনেক খাটতাছেন, এলাকার হাব ভাব সব দেখতাছেন, কিন্তু আপনার তো কেউ দেখে না। দেখা লাগবো না, তোর নামে তো রিপোর্ট আছে। আমার বাতিজা মাত্র রিপোর্ট দিয়া গেল, তুই নাকি টাকা দিয়া লোকজন কিনা লাইতাছস। কিনি তো নাই চেয়ারম্যান সাহেব, তবে সুযোগ পাইলে কিনা লামু। টাকা দা মানুষ কিনবো। কত টাকা আছে তোর? টাকা তো আছে চেয়ারম্যান সাহেব, খরচ করার জায়গা পাইতাছি না। যাই হোক, আপনার জন্য ছোট্ট একটা উপহার। আর শুনেন চেয়ারম্যান সাহেব, এলাকায় আমি কিছু নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি। তা আপনার ছায়া কিন্তু আমার দরকার। আপনার হাতটা যদি খালি আমার কাঁধে থাকে না, অনেক কিছু কইরালামো। ঠিক আছে, যা, আমি দেখতাছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব। কাকা, এলাকায় তো হাঁটতে পারতেছি না। আপনি যেখানে নোবেলের হাত পা ভেঙে দেওয়ার কথা, সেখানে নাকি আপ্যায়ন করে পাঠাইছেন। চোখ নামায় কথা ক। কারে আপ্যায়ন করবো আর কার হাত পা ভাঙমু, আমারটা আমি বুঝমু, তোরে কইতে হইব? বুঝলাম না কাকা, আমারে চিনতেছেন না? আমি লিটন, আমি আপনার ভাইপো, আর আপনি এরকম ব্যবহার করতেছেন আমার সাথে। তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হইব? তুই কইছস, আমি মাথায় রাখছি। ব্যবহার কি তোর কাছ থেকে শিখতে হইব? তুই আবার এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করতেছস কেন? বাড়াবাড়ি করতেছি কারণ অধিকার আছে আমার বাড়াবাড়ি করার। কাকা,
আপনি ওরে কিছু না কইলেও, আপনি ওরে আপ্যায়ন করে ছেড়ে দিলেও আমি ছাড়ুম না। আমি ওরে মারমু মারমু মারমু। গায়ে জোর বেশি হয়ে গেছে, গায়ে শক্তি বেশি হয়ে গেছে। যা, তোর মতো বাতে যা লাগবো না আমার। কাকা, আপনি ওর জন্য আমার গায়ে হাত তুললেন কাকা। আপনার জন্য কি করি নাই আমি, কি করি নাই আপনার জন্য? আপনি কি অতীত ভুলে গেছেন? হ, নোবেল একটা কথা কইছিল। তোর কি ক্ষমতা আছে? তুই যা চেয়ারম্যান লয়, তোর চেয়ারম্যান সুদ্ধা কিনালামু, সমস্যা নাই, যা। টেকাই সব কাকা, টেকাই সব। মামতো ভাই কি খাবা কও, কি অর্ডার দেবো? আরে তোর অর্ডার মর্ডার, তোরা যেটা কই এটা হুন। কি? এই বাংলাদেশে আর থাকিস না, বিদেশ চলে যা। আমি তোরে যেই বিষয়টা দিতেছি এই বিষয়টা ভালো, এই সমস্ত দলবল ছাড়। আচ্ছা, আমি দলদারে কি বাইরের কারোর সাথে করতেছি? আমি আমার কাকার সাথে আছি। আমার কাকা সামনে চেয়ারম্যানিতে দাঁড়াবে, আমার সাপোর্ট তার দরকার না? আমি তার ডাইনাত, ভোট দেখাশোনা, মানুষের কাছ থেকে ভোট চাওয়া, তার সকল কিছু আমার দায়িত্বে। আর সে আমার সবকিছু দেখবে, বোঝো নি মামতো ভাই? তোমার কাকা তোমার সবকিছু দেখবো। কাকা যখন ইলেকশনে পাস করে তার স্বার্থ হাসিল হয়ে যাবো গা, তখন তোমারে কচু ধরাই দেবো, কচু। টাকা পয়সা না থাকলে নিজের বাপ মায়ও দাম দেয় না, কোনো জায়গায় শান্তি পাবি না। এই পৃথিবীর কোনো মানুষ তোরে দাম দিব না, কোনো ইজ্জত পাবি না, ঘরের বউ পর্যন্ত তোরে দাম দিব না। তাই এখনো সময় আছে, মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনা কর। আরে ভাই, যখন জীবনটা ধ্বংস হয়ে যাবো গা, এই মামাতো ভাইয়ের কথা স্মরণ করবি। এই দলবল করিয়া কি করলাম জীবনে। আরে মামতো ভাই, এত ভোগো না তো, এখন খাইতে আইসি, খাও। আমার কাকা আমার বিষয় মাথায় রাখছে, খালি চেয়ারম্যানিতে পাস করতে দাও না। আমার ভবিষ্যৎ তো উজ্জ্বল। নতুন বাজারে যে কয়টা দোকান আছে না, ওই কয়টা আমার নজরে লাগছে। ওইগুলা একটা একটা করে নিমু আর টাকা পয়সা ব্যবসায় কাটাই দেবো। ধৈর্য ধরো জাস্ট। এ ভাইয়া, একটা কোক আর সুন্দর দেখে একটা বিরিয়ানি দিয়েন, মামতো ভাই খাবে। তুই স্বপ্নই দেখে যাবি খালি, তোর এই স্বপ্ন কোনো দিন পুরো হইব না। তোর ভবিষ্যৎ অন্ধকার, মনে রাখিস। শোন লিটন, তোর একটা কথা কই, তোর জন্য আমি একটা ভালো চাকরি ম্যানেজ করছি, বুঝছস? এইসব এই দল বল সার, দল কইরা কোনো লাভ নাই। কি লাভ এই চাচার পিছনে ঘুইরা, এই জীবনটারে নষ্ট কইরা? শোন, এইসব দল বল বাদ দিয়া চাকরি বাদা কইরা নিজের লাইফটারে সেটেল করবেড়া। আপনি কি কইতেছেন ভাই এগুলা? চাচা আমার বাপের সমতুল্য, হ্যাঁ ইলেকশনে দাঁড়াইতেছে। আমার সাপোর্ট কাকার অনেক দরকার, বুঝেন নাই? চাকরি বাকরি আমার লাগবো না, আমি কাকার সাথে আছি, এটাই ভালো আছি। ঠিক আছে, তোর যা মন চায় তাই কর, কিন্তু একদিন বুঝবি